যারা এই 2025 সালে এবং সামনে 2026 সালে ইউটিউবে কাজ করতে চাচ্ছেন বা ভাবছেন যে আপনিও ইউটিউবে কাজ করবেন, এখানে সময় দেবেন, এখান থেকে ইনকাম করবেন, তাহলে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই মেনে ইউটিউবে কাজ করতে হবে। তাহলেই আপনি ইউটিউবে একজন সফল ইউটিউবার হতে পারবেন এবং এখানে গ্রো করতে পারবেন। তো কোন কোন বিষয়গুলো আমাদের মানতে হবে এবং জানতে হবে অবশ্যই আজকে ভিডিওতে আলোচনা করব। তো যদি আপনি চান যে একটা নতুন চ্যানেল খুলবেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। যদি আপনি এই বিষয়গুলো না মেনে কাজ করেন, তাহলে ভাই কখনোই চ্যানেলটা গ্রো করবে না, কখনোই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না। তো সেই বিষয়গুলো কি আজকে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করে দেবো। তো দেখুন, ইউটিউবে প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি, তো প্রথমত আপনাকে কি মানতে হবে, দেখুন প্রথমত মানতে হবে কি, আপনাকে রয়েছে হচ্ছে কি পার্ট টাইম হিসেবে নিতে হবে। পার্ট টাইমটা কি, আপনি যদি ইউটিউবে কাজ শুরু করে দেন তাহলে কিন্তু শুরুতেই ফুল টাইম নেওয়া যাবে না। আপনি যদি আপনার বাসার সকল কাজ বাদ দিয়ে বা পড়াশোনা বাদ দিয়ে বা চাকরি বাকরি বাদ দিয়ে এখানে কাজ করেন, তাহলে কিন্তু আপনি এখানে সফল হতে পারবেন না। পরে দেখবেন আপনার চাকরিও গেল, এখানে কিন্তু আপনি সফল হতে পারবেন না, চ্যানেলটা কিন্তু নষ্ট হয়ে গেল। তো অবশ্যই প্রথমে কি করা যাবে না, প্রথমে কিন্তু অবশ্যই আমাদের ফুল টাইম হিসেবে নেওয়া যাবে না। আপনি ইউটিউবটাকে সাইডে রাখবেন এবং বাকি সব কাজ করবেন, পড়াশোনা করতে হবে, পাশাপাশি অন্য কাজ করতে হবে, চাকরি বাকরি করতে হবে। তাহলে কিন্তু এখানে আপনি দেখবেন আস্তে আস্তে কিন্তু ইউটিউবটা গ্রো করবে, তখন আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে বিষয় কি, প্রথমেই শুরুতে ইউটিউবটা ফুল টাইম নেওয়া যাবে না, নিতে হবে হচ্ছে পার্ট টাইম হিসেবে। নাম্বার 2 কি রয়েছে দেখুন, এখানে রয়েছে হচ্ছে কোনো ইনভেস্ট করা যাবে না। এখানে কি রয়েছে, ইনভেস্ট করা যাবে না। অনেকেই বলে যে ভাই আমি ইউটিউবে কাজ করব, এখন আমার একটা ক্যামেরা লাগবে, ডিএসএলআর লাগবে, ভালো মাইক্রোফোন লাগবে, ভালো ব্যাকগ্রাউন্ড লাগবে, ভালো লাইট সেটআপ লাগবে, ভালো মোবাইল ফোন লাগবে। কিছুই লাগবে না ভাই। আসলে আপনার হাতের স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি ভিডিও শ্যুট করতে পারেন, এডিট করতে পারেন, আপলোড দিতে পারেন, কোনো প্রকার প্রবলেম নাই। তো যারা প্রথমে ভাবছেন যে আমি ইউটিউবে কাজ করব কিন্তু বড় বড় গ্যাজেট লাগবে, সব কিছু লাগবে, তাহলে কিন্তু আপনি এখানে সফল হতে পারবেন না। যদিও বা হন, অনেকেই অল্প লোক হয় সফল, কিন্তু যদি আপনি এখানে ব্যর্থ হয়ে যান তাহলে কিন্তু আপনার এই যে টাকাগুলো খরচ করলেন এগুলো কিন্তু আপনার লস হয়ে যাবে। পরে দেখবেন চ্যানেলটা গ্রো করলো না, আপনার কিন্তু অনেক টাকা নষ্ট হয়ে গেল। সো অবশ্যই শুরুতে কিন্তু ভালো ভালো গ্যাজেট কিন্তু কেনা যাবে না। আপনার হাতে যা আছে স্মার্টফোন দিয়ে কাজ শুরু করে দেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন ওটা দিয়ে আস্তে আস্তে গ্রো করলে, চ্যানেল থেকে ইনকাম হলে, তখন আপনি ভালো ভালো গ্যাজেট কিন্তু কিনতে পারবেন। এটা বলছি 2 নাম্বার পয়েন্ট। নাম্বার 3তে কী রয়েছে দেখুন, এখানে নাম্বার 3তে রয়েছে হচ্ছে একটা নিশ নিয়ে কাজ করতে হবে। দেখুন, আপনি যখন ইউটিউবে কাজ করবেন, এর আগে কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনি ইউটিউবে কী নিয়ে কাজ করবেন, শর্ট নিয়ে কাজ করবেন নাকি লং ভিডিও নিয়ে কাজ করবেন। এটা একটা পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে আপনি এখন শর্টস অথবা লং নিয়ে যাই কাজ করেন না কেন, এর মধ্যে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন। নিশটা কি, নিশটা হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন। ইউটিউব টিপস নিয়ে কাজ করবেন নাকি আপনি ফেসবুক নিয়ে কাজ করবেন, অথবা যে কোনো অ্যান্ড্রয়েড টিপস নিয়ে কাজ করবেন, অথবা আপনি গ্যাজেট রিভিউ নিয়ে কাজ করবেন। ইভেন এরপর রয়েছে হচ্ছে কি, শর্টসের মধ্যে রয়েছে কমেডি, কুকিং। আপনি কি নিয়ে কাজ করবেন, আপনি কি ভালো পারেন, সেটা কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এরপরে কিন্তু আপনাকে ওই একটা টপিকের উপর কিন্তু ভিডিও বানাতে হবে রেগুলারলি, তাহলে কিন্তু আপনি এখানে গ্রো করতে পারবেন। দেখুন, যারা বড় বড় ইউটিউবার রয়েছে বর্তমানে, যারা গেমিং নিয়ে কাজ করে তারা কিন্তু শুধুমাত্র গেমিং আপলোড করে, যারা টেক নিয়ে কাজ করে তারা কিন্তু শুধুমাত্র টেক ভিডিও আপলোড দেয়, যারা এখানে কমেডি নিয়ে কাজ করে তারা কিন্তু শুধুমাত্র কমেডি আপলোড করে থাকে। যেমন আমি এখানে কি নিয়ে কাজ করি, ইউটিউব টিপস নিয়ে কাজ করি। সো আপনাকে এটা করতে হবে কি, যে আপনি কি নিয়ে কাজ করবেন সেই স্পেসিফিক একটা টপিকের উপর কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, নির্দিষ্ট একটা নিশ। অবশ্যই কিন্তু একটা নিশ নিয়ে কাজ করতে হবে। হতে পারে ইউটিউব টিপস, হতে পারে ফানি ভিডিও, হতে পারে গেমিং ভিডিও, যেটাই হোক না কেন, যে কোনো একটা নিশ নিয়ে কাজ করলে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করতে বাধ্য। সো অবশ্যই 3 নাম্বারটা কি বললাম, একটা নিশ নিয়ে কাজ করতে হবে, মিক্স ভিডিও দেওয়া যাবে না চ্যানেলের মধ্যে, ঠিক আছে। 4 নাম্বারে কি রয়েছে, আপনি এখন সব কিছু মানলেন, একটা নিশ নিয়ে কাজ করলেন, কিন্তু এখানে কিন্তু রেগুলারিটি কিন্তু মানতে হবে। এখন রেগুলারিটিটা কি, আবার আপনি কয়দিন পর পর ভিডিও দিতে পারবেন চ্যানেলের মধ্যে। আপনার চ্যানেলের মধ্যে আপনি কয়দিন পর পর ভিডিও দেবেন, ডেইলি ভিডিও দেবেন একটা করে ভিডিও, নাকি আপনি একদিন পর পর দেবেন, নাকি আপনি 2 দিন পর পর দেবেন, নাকি আপনি সপ্তাহে একটা ভিডিও দেবেন। আপনি আপনার সুবিধা মতো দেখবেন যে আপনি কয়দিন পর পর ভিডিও দিতে পারবেন, এটা কিন্তু আপনাকে মানতে হবে। এটা হচ্ছে কি, রেগুলারিটি। সো অবশ্যই আপনার সুযোগ মতো কয়দিন পর পর ভিডিও আপনি দিতে পারবেন, এটা মেনে কাজ করলে ইউটিউব অ্যালগরিদম কিন্তু সেট হয়ে যাবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু ওই সময় কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে এবং রিচ বাড়বে, ইমপ্রেশন বাড়বে, ফলে কিন্তু বেশি ভিউজ আসবে। সো অবশ্যই নাম্বার 4 কি বললাম, রেগুলারিটি কিন্তু মানতে হবে, কখনোই বড় বড় গ্যাপ দেওয়া যাবে না, নিয়মিত কাজ করতে হবে। এবং লাস্ট ওয়ান রয়েছে কি, নাম্বার 5 রয়েছে হচ্ছে ধৈর্য। ধৈর্য হচ্ছে ইউটিউবের হচ্ছে সফলতার চাবিকাঠি। সো অবশ্যই আপনার ভিডিও যদি 1000ও হয়ে যায়, কিন্তু আপনাকে এখানে কাজ করতেই হবে। যদি চ্যানেলটা গ্রো না করে, যতদিন না পর্যন্ত চ্যানেলটা গ্রো না করে, অবশ্যই এখানে কাজ করতে হবে ধৈর্য সহকারে, ঠিক আছে। আপনার ভিউজ আসছে না, 0 ভিউজ দেখা যাচ্ছে, সাবস্ক্রাইবার আসছে না, কিন্তু আপনাকে এখানে কাজ করতেই হবে। চোখটা বন্ধ করে কাজ করতে হবে, দেখবেন একদিন ঠিকই কিন্তু কোনো একটা ভিডিও র্যাঙ্ক করে যাবে এবং আপনি এখানে গ্রো করতে পারবেন। সো অবশ্যই যদি আপনি এই 5টা বিষয় যদি মেনে কাজ করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই
তাহলে অবশ্যই আপনি ইউটিউবে গ্রো করতে পারবেন, এখান থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু ভাই এই 5টার মধ্যে যদি আপনি একটাও মিস্টেক করে ফেলেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে না, আপনি কিন্তু আগে ইউটিউব থেকে ডিমোটিভেট হয়ে কিন্তু চলে যাবেন। সো অবশ্যই কখনোই এই জিনিসগুলো না মেনে কাজ করবেন না, অবশ্যই এগুলো মেনে কাজ করতে হবে, তাহলে আপনি অবশ্যই এখানে সফল হতে পারবেন। তো এই 2026 সালে চলে আসলো, এই সময় কিন্তু আপনাকে কাজ করতে হলে স্মার্টলি কাজ করতে হবে। ভিডিও এসিও করা, থাম্বনেল তৈরি করা, সব কিছু ভিডিও আপলোড করা, শ্যুট করা, সব কিছু কিন্তু ভালোভাবে করতে হবে, তাহলে আপনি একটা ভিডিও প্রপারলি ভিউ জানতে পারবেন, ফলে কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করতে পারে। সো যারা ইউটিউবে কাজ করবেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা খুবই হেল্পফুল একটা ভিডিও। সো অবশ্যই আজকে ভিডিওতে বলবেন ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যান, যাতে করে ইন ফিউচারে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজে পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।